আর ওই নেতাগুলো বহিরাগতদের সাথে হাত মিলিয়েছে। আমাকে লড়বার ক্ষমতা নেই, ওরা শৌকতকে লড়াই করছে। 2026-এর 29 এপ্রিল, এই 29 এপ্রিল দায়িত্ব নেব, চৌঠা মে সার্টিফিকেটটা নিয়ে ভাঙড়ে আসবার রাজ্যকে বার্তা দিয়ে দেবো যে ভাঙড়কে দেখে তোমরা ফলো করো। ভাঙড়ে কোনো নটোরিয়াস ক্রিমিনাল বোমবাদা নেতাকে জোর করে চাপিয়ে দিলে ভাঙড়ের মানুষ গ্রহণ করে না, তাকে খালি হাতে ক্যানিং পূর্বে পাঠিয়ে দেবে। 2021 সালে যে নির্বাচনে যে র্যালিতে ঘুরেছিলাম আর 2026-এ বিশ্বাস করুন ঠিক তার উল্টো দেখছি। কারণ এখানকার মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি 2021-এ এত ছিল না। কারণ আজকে ভাঙড়ে মানুষ বুঝে গিয়েছে নটোরিয়াস ক্রিমিনালটা এতদিন ক্যানিং পূর্বকে খেয়েছে, ধ্বংস করেছে, আগুন জ্বালিয়েছে। এবার ভাঙড়ে এসে আমাদের রেজ্জাক্কা তৃণমূলের নেতা তো কি হয়েছে, ওটাকেও খুন করতে ছাড়লো না। সে যদি এখানে একবার সুযোগ পেয়ে যায় ভাঙড়ের সাধারণ মানুষের কিন্তু চোখের পানিতে ভাত খেতে হবে, তাই ওকে কোনো মতেই ভাঙড়ের জায়গা দেওয়া যাবে না। আজকে আমি র্যালিতে নারায়ণপুর অঞ্চলে ছিলাম, দুটো মানুষের সাথে চলার পথে দেখা হলো, অনেক মানুষের সাথে কথা হয়েছে। সে আমাকে বলছে ডাইরেক্ট যে ভাইজান আমি কিন্তু তৃণমূল করি, কথা দিচ্ছি এবার ভোটটা কিন্তু আপনাকে আমি দেবো। তার দুজনের মধ্যে একজনের নারায়ণপুরে বাড়ি আর একজন ভদ্রলোক বাইকে করে যাচ্ছিল, তার চালতা বেরিয়েতে বাড়ি। তিনিও বললেন যে এবার আমি তৃণমূল করলেও ভোট কিন্তু ওকে দেওয়া যাবে না, ও ক্ষতি করে ফেলবে, আমাদেরকেও ছাড়বে না, সাধারণ মানুষ তো দূরের কথা। তাই ভাঙড়ের মানুষ এটা বুঝে গিয়েছে, ভাঙড়ের মানুষ বুঝে গিয়েছে, সেই জন্য প্রস্তুত নিচ্ছে, ভাঙড়ের মায়েরা প্রস্তুত নিচ্ছে। ভাঙড়ের চিরতরের জন্য বোমগুলি পিস্তল বন্ধ করতে হবে। আপনাদের বলবো অর্ধেক আমরা বন্ধ করতে পেরেছি 2021-এর পরে, আর বার্ধেক বাকি আছে, অর্থাৎ চিরতরের জন্য সিল লাগিয়ে দেবো, স্টাম্প লাগিয়ে দেবো। ভাঙড়ে বোম পড়বে না, ভাঙড়ে গুলোগুলি হবে না, ভাঙড়ে রাজনৈতিক খুন খারাপি হবে না। তার জন্য আমাদের কি করতে হবে, 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিন, চৌঠা মে রেজাল্ট বার হবে, দেখবেন নটোরিয়াস ক্রিমিনালটা ক্যানিং পূর্বে পালাবে। আর তার বলে যারা এখানে একটু একটু হই হই করছিল তারা দেখবেন আর সব ইঁদুরের গর্তে ঢুকে যাবে, আর ভাঙড়ে হিংসা থাকবে না, ভাঙড়ে শান্তি থাকবে। আমাদের দায়িত্ব নিতে হবে তো নাকি, খামচিহ্নে ভোটটা করাতে হবে তো। তারপরেও বলছি আমি, যদি মনে করেন, প্রথম কথা তো জোড়া ফুলে হাত দেবেন না, পদ্ম ফুলের প্রশ্ন আসছে না। এরপরে যেগুলো আছে এত প্রার্থী হয়েছে, যদি মনে করেন নওশাদ সিদ্দিকীর থেকেও ভালো প্রার্থী ভাঙড়ে দাঁড়িয়েছে, তাকে জেতানো দরকার, আমি আপনাদের স্টেজ থেকে বলছি তাকে জেতাবেন, কিন্তু নটোরিয়াস ক্রিমিনালকে একদম জেতাবেন না, এটা অনুরোধ করছি। বিজেপি চলে আসবে গল্প দিয়েছিল, সারা রাজ্যের মানুষ বিজেপি তৃণমূলের বাইনারি খেয়ে নিয়েছিল, কিন্তু ভাঙড়ের মানুষ স্রোতের বিপক্ষে রিস্ক নিয়ে আমাকে 26,000 লিডে বিধানসভায় পাঠিয়েছিল। তাই আজকে রাজ্যের মানুষ বলছে 2021-এর মতো আর ভুল করবো না। ভাঙড়ের বীরেরা, ভাঙড়ের বীরাঙ্গনারা যে সাহসিকতার পরিচয় 2021-এ দিয়েছে, 2026-এ শুধু একা নওশাদ সিদ্দিকী ভাঙড় থেকে যাবে না, দ্বিতীয় ভাঙড় আমাদের এলাকায় করবো, দ্বিতীয় নওশাদ সিদ্দিকীকে বিধানসভায় পাঠাবো। আপনাদের জন্য হয়েছে তো এই ইতিহাস আপনার দৃষ্টান্ত তৈরি করতে পেরেছেন বলেই হয়েছে। এখন আপনাদের বলি আর একটা দৃষ্টান্ত তৈরি করতে হবে চিরতরের জন্য। ভাঙড় সম্পর্কে যারা খারাপ ধারণা করে তাদের সেটা মিটিয়ে দেওয়া যাবে। ভাঙড় মানে অনেকে মনে করে গুলি বন্দুক পিস্তল মারামারি হানাহানি, কিন্তু সেটা নয়। ভাঙড় মানে চাষবাস, ভাঙড় মানে নিচে মেহনত করে খাবো, ভাঙড় মানে ভেদাভেদ নয়, ভাঙড় মানে ঐক্য, ভাঙড় মানে সম্প্রীতি, ভাঙড় মানে রক্তদাপাত নয়, রক্তদানের ভাঙড়। সেই ভাঙড়কে নতুন করে আর একবার রাজ্য স্তরের মানুষের কাছে আমাদেরকে পৌঁছে দিতে হবে। তাই আপনাদের বলবো 2026-এর 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিয়ে তৃণমূল কংগ্রেস নয় রাজ্যের মানুষের কাছে বার্তা পাঠান, যাকে তাকে ধরে ক্যান্ডিডেট করে দেবে তাকে আমরা মানবো না। তাই আপনারা না মেনে প্রমাণ যখন করে দেবেন, ব্যাপকভাবে যখন হারিয়ে দেবেন, 2031 সালে যখন নতুন প্রার্থী দেবে আবার বিধানসভা নির্বাচনে 294টা সিটে বিভিন্ন দলের থেকে তারাও বিবেচনা করবে, কোন গুন্ডা ক্রিমিনাল মস্তানকে ধরে প্রার্থী করে দিলে কিন্তু সেই জায়গার মানুষ বলবে চলো ভাঙড় তৈরি করব, এই গুন্ডা ক্রিমিনাল মস্তানকে বিধানসভায় যেতে দেবো না। তাহলে আপনাদেরকে ফলো করবে। তাই আমি আপনাদের বলবো প্রস্তুত নেন, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। আচ্ছা 2021 থেকে 23 ভাঙড়ে খুনোখুনি হয়েছে, কেউ বলতে পারবেন? 23-এ যেই সরকার সাহেব দায়িত্ব পেল সেই খুনোখুনি শুরু হয়ে গেল। তাহলে এদেরকে খুনি বানালোটা কে? কে খুনি বানিয়েছে? ভাঙড়ের তৃণমূলের নেতাদেরকে খুনি বানালো কে? তাই ভাঙড়ের তৃণমূলের নেতাদের বলতে একটু বুঝুন, বুঝার জিনিস যদি আপনার বিবেক বোধ থাকে নিজের ঠান্ডা মাথায় চিন্তা করুন। ক্যানিং পূর্ব থেকে এখানে এসে কলকারি নাচছে আর আপনাকে খুনি বানিয়ে দিয়ে পালাচ্ছে। তাই সময় এসেছে ওই সমাজ বিরোধীকে আমরা কে তৃণমূল, কে সিপিএম, কে আইএসএফ, কে কংগ্রেস, কে বিজেপি রাখার দরকার নাই, ভাঙড় থেকে বিতাড়িত করব। তারপরে যে যার রাজনৈতিক পরিচয় ফিরে যাব, আমরা শান্তির সাথে, সৌজন্যতার সাথে, ঐক্যের সাথে, সম্প্রীতির সাথে আমরা রাজনীতি করব। যার যাকে ভালো লাগে ভোট দিয়ে জিতাবে। কিন্তু এখন আমাদের প্রত্যেকের অপরিহার্য হয়ে গিয়েছে যে নটোরিয়াস ক্রিমিনালটাকে ভাঙড়ের জায়গা দেওয়া যাবে না। কারণ ওখানে জায়গা দিয়েছে, যার রেকর্ড বলছে যেমন সে বিরোধী দলের নেতাদেরকে খুন করেছে, বিরোধী দলের কর্মীদেরকে খুন করার অভিযোগ তার নামে আছে, একইভাবে শাসক দলের পঞ্চায়েতের লেভেলের নেতাকে পঞ্চায়েত
পঞ্চায়েতের সভাপতিকে খুন করছে যারা, তার ঘনিষ্ঠ বলে এই অভিযোগ আছে। তাই সুতরাং ওকে যদি এখানে সুযোগ দেওয়া হয়, এখানকার মানুষ মাটিকে জ্বালিয়ে ফেলবে, এখানকার মায়েদেরকে চোখের পানিতে ভাত খাওয়াবে, এখানকার বোনেদেরকে স্বামী হারা করাবে। সে তৃণমূলের হতে পারে, বিরোধী দলের হতে পারে। এটা ভাববেন না মাইকের আওয়াজ যাচ্ছে যা করবে আইএসএফ এর করবে, অতটা সহজ নয়। আইএসএফও কিন্তু 5 বছর জেল খেটে মার খেয়ে পুলিশের তাড়াকে রাজনীতিটা একটু হলেও বুঝতে শিখেছে কিভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় জবাব দিতে হয়। আইএসএফ ভালো করে জানে কি হবে মধ্যখানে তৃণমূলের লোককে ওরাই খুন করে আইএসএফ এর নামে চাপানোর চেষ্টা করবে। সুতরাং তৃণমূল বেশি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই তৃণমূল যারা করেন, মাইকের আওয়াজ যাচ্ছে যে মিডিয়ার মাধ্যমে জানতে পারেন, তাদেরকেও বলবো এই নির্বাচনে একটা ভোটও জোড়া ফুলে দেবেন না, অনুরোধ করছি। জোড়া ফুলে আপনি আপনার ভোটটা দিলে আপনার বিপদ আপনি নিজেই ডেকে আনবে, সে খাল কেটে কুমির আনা টাইপের হয়ে যাবে। তাই অনুরোধ করছি ওই নোটোরিয়াস ক্রিমিনাল থেকে এখান থেকে বিদায় দিন। আমার পুরস্কার হচ্ছে ওই জোড়া ফুল থেকে যে নোটোরিয়াস ক্রিমিনালটা দাঁড়িয়েছে ওকে হারিয়ে দেন, এটাই আমার জন্য পুরস্কার। আর রাজ্যের মানুষের কাছে বার্তা চলে যাবে যে ভাঙড় কোনো নোটোরিয়াস ক্রিমিনাল, কোনো সমাজ বিরোধীকে ভাঙড় তাকে বিধায়ক করে বিধানসভায় পাঠাবে না। নওশাদ সিদ্দিকীকে আমাদের লাগবে। আগামী দিনে আমরা বিপদে আপদে পড়লে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থানের জায়গা কেড়ে নিতে চাইছে, অন্য কোনো বিধায়ক আমাদের হয়ে কথা বলেনি, সব মুখে লিকোপ্লাস্ট লাগিয়ে আছে। ওই সময় নওশাদ সিদ্দিকী সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করে আফতার দাদুর কবর, বাপের কবর, নানার কবর, নানির কবর, ঈদগাহ, কবরস্থানটা এখনো সুরক্ষিত রেখেছে। তাই নওশাদ সিদ্দিকীকে আমাদেরই লাগবে। আগামী দিনে যদি কোনো কৌশল করে আমাদের উপরে কোনো অত্যাচার না হয়, তাহলে নওশাদ সিদ্দিকী বিগত দিনের নাই বুক চিতিয়ে সামনে দাঁড়াবে। যদি এটা মনে করেন যে আমাদের প্রতিনিধি হিসাবে নওশাদ সিদ্দিকী ভাইজান চায়, তাহলে 29 এপ্রিল খাম চিহ্নে ভোট দিয়ে আমাকে জিতিয়ে আবার বিধানসভার মধ্যে পাঠাবেন। আর যদি মনে করেন যে নওশাদ ভাইজানের থেকেও ভালো কোনো প্রার্থী আছে, তাহলে আপনাদের বলবো তাকে বিপুল ভোটে জয়যুক্ত করে বিধানসভার মধ্যে পাঠান, কিন্তু এই নোটোরিয়াস ক্রিমিনালকে পাঠাবেন না। যখন মাদ্রাসাটাকে কেড়ে নিতে চাইছে, মসজিদকে কেড়ে নিতে চাইছে, ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নিতে চাইছে, ঈদগাহকে কেড়ে নিতে চাইছে, তথা ওয়াকফ সম্পত্তিকে কেড়ে নিতে চাইছে, এই নোটোরিয়াস ক্রিমিনালটা তখন বলেছিল দিল্লিতে গিয়ে তুমি আন্দোলন করো। তাই সময় এসেছে, আমার পাশে বিপদে কিন্তু নোটোরিয়াস ক্রিমিনাল দাঁড়ায়নি। তাই আজকে যখন ভাঙড়ে চালতা মিডিয়াতে ভোট চাইতে আসবে, ভদ্র ভাষায় তাকে দিল্লি যাওয়ার রাস্তাটা দেখিয়ে দিতে হবে। শুধু তাই নয়, আপনি দলিত, আপনি আদিবাসী, আপনার অধিকার কেড়ে নিচ্ছে রাজ্য সরকার, কোনো কথা বলার নেই কেউ। 18 জনের মতো আদিবাসীদের বিধায়ক আছে, 68 জনের মতো দলিত সমাজ থেকে বিধায়ক আছে, কেউ ফেক এসটি সার্টিফিকেটের বিরুদ্ধে কথা বলে না। এই নওশাদ সিদ্দিকী তার বিরুদ্ধে কথা বলছে। যদি মনে হয় আগামী দিনে দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, কৃষক, ছাত্র, যুবক থেকে শুরু করে নারী পুরুষ নির্বিশেষে, সরকারি কর্মচারী, প্যারা টিচার থেকে সিভিক ভলেন্টিয়ার, প্রত্যেকটা মানুষের অধিকারের জন্য যেভাবে বিগত 5 বছর বিধানসভার মধ্যে, বিধানসভার বাইরে মানুষের জন্য লড়াই করে গিয়েছে ভাঙড়ের বিধায়ক, আগামী 5 বছর লড়াই করা দরকার। আর দরকার তাহলে বলবো আসুন আমার হাতকে শক্ত করুন, কারোর প্ররোচনায় পা দেওয়ার দরকার নাই। বিরিয়ানির প্যাকেট 500 টাকা শাড়ি উপহার দিলেও গ্রহণ করবে, ছাড়বেন না, কিন্তু ভোটটা সকাল সকাল গিয়ে খাম চিহ্নে দেবেন, কারোর প্ররোচনায় পা দেবেন না।